فقلت استغفروا ربكم إنه كان غفارا আমার আল্লাহ বলেন, রে গোলাম, যখন তুমি আমি আল্লাহর দরবারে তওবা করবা, ইস্তেগফার তুমি করবা, আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা তো ক্ষমা করতে ভালোবাসি রে গোলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, রে গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি। এই দুনিয়াতে থাকা অবস্থায় তোমার গুনাহ হয়ে যায়, রে গোলাম, এই দুনিয়াতে তুমি যে কয়দিন থাকবা আমি আল্লাহর হুকুমগুলি মানবা, রাসূলকে পাঠাইছে, রাসূলের তরিকা অনুযায়ী তুমি চলবা, সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী তুমি চলবা রে গোলাম। যতদিন এই পৃথিবীতে থাকবা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে ইজ্জত দান করব, আখিরাতে আমি আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিয়া দিব। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা, আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহর দরবারে তওবা করিয়া যখন তুমি খাঁটি দিলে ফিরে আসতে পারবা, আমি আল্লাহ তাআলা কথা দিলাম রে গোলাম, রে গোলাম রে, আমি আল্লাহর দরবারে যখন তুমি তওবা করবা, আমি আল্লাহর দরবারে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন তওবা করা যায় খাঁটি দিলে, একেবারে অন্তর থেকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ কাতামালি মাফ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, যখন তুমি গুনাহ করে ফেলো, যখন তোমার গুনাহ হয়ে যায়, রে গোলাম, দুনিয়ার কোনো কিছু দেখার তোমার প্রয়োজন নাই, একমাত্র আল্লাহর দিকে তুমি তাকাইবা, আল্লাহর দিকে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, যে আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে নিয়ে নিবেন, যে আল্লাহ আমাকে হাসর নাসর দিবেন, যে আল্লাহ আমাকে জান্নাত দিবেন, যে আল্লাহ আমাকে জাহান্নাম দিবেন, সেই আল্লাহর কথা যখন কোনো বান্দা চিন্তা করিয়া মনে মনে কল্পনা করে আর অনুতপ্ত হয় আর বলে, আস্তাগফিরুল্লাহ, ওগো মালিক, বুঝি নাই না বুঝিয়া তো মাওলা অনেক গুনাহ করে ফেলছে গো আল্লাহ। আল্লাহর দরবার যখন কোনো বান্দা তওবা করে, আমার আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ বলেন, রে গোলাম, যখন তুমি আমি আল্লাহর দরবারে তওবা করবা, ইস্তেগফার তুমি করবা, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা তো ক্ষমা করতে ভালোবাসি রে গোলাম। বলে, আমি আল্লাহর দরবারে তোর তওবা করতে দেরি, আমি আল্লাহ এমন একজন আল্লাহ, যদি আমি আল্লাহর দরবারে তুমি তওবা করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফার যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দার জন্য দুনিয়াতে সুসংবাদ দেয়া দিয়েছেন যে ওই বান্দার জন্য কি কি লাভ আমি আল্লাহ তাআলা দিব। যদি কোনো বান্দা ইস্তেগফার পড়ে, আমি আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া এবং আখিরাতে কি রাখছি, আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, রে গোলাম রে, যখন তুমি ইস্তেগফার পড়বা, যখন তুমি চলতে ফিরতে ইস্তেগফার পড়বা, বাজারে যাইতে আস্তাগফিরুল্লাহ পড়বা, ঘুমাইতে গেলে আস্তাগফিরুল্লাহ পড়বা, তুমি যখন এরকম ভাবে অবসর সময় পাইবা আস্তাগফিরুল্লাহ পড়বা, সর্বহালতে আস্তাগফিরুল্লাহ পড়বা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, এই আস্তাগফিরুল্লাহ কোনো ব্যক্তি যদি, রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি নিয়মিত পড়তে থাকে, একজন ব্যক্তি ক্লান্তি বোধ করতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার রাসূল বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তির ক্লান্তিকে দূর করে দিবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন,
ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমার আল্লাহ বলেন রে গোলাম, যখন তুমি ইস্তেগফার করবা, আল্লাহর কাছে তুমি যখন খাটি দিলে তওবা করবা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি তোমার বৃষ্টির প্রয়োজন হয়, মালিক তোমাকে আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। আমার আল্লাহ বলেন রে গোলাম, যখন তোমার আসমানে জমিনের ভিতরে আসমানের প্রয়োজন হয়, আল্লাহর কাছে তুমি তওবা করো, আস্তাগফিরুল্লাহ বলো। গুনাহের কারণে আল্লাহ পাক দুনিয়ার বৃষ্টি বন্ধ করে দেয়। গুনাহের কারণে আল্লাহ পাক জমিনের বুকে বেশি থেকে বেশি আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহর দরবারে যখন ইস্তেগফার করবা, মালিক গো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন রে গোলাম, এই করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করতে দেরি হবে না। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলেন ওয়া ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। রে গোলাম, আমার আল্লাহ তাআলা বলেন রে গোলাম, এই দুনিয়াতে তোমার সন্তানের সমস্যা, কারো তোমার সন্তান হয় না, আল্লাহর কাছে বলো আল্লাহ আমার সন্তান প্রয়োজন। আল্লাহ বলেন তোমার সন্তানের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেব। তোমার সন্তান কথা শোনে না, আমার আল্লাহ বলেন রে গোলাম, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা সেই সন্তানকে পর্যন্ত ভালো করে দেব। আল্লাহ তাআলা বলেন গোলাম, সন্তান প্রবাসী আছে, অসুস্থ, আল্লাহর দরবারে ইস্তেগফার বেশি বেশি পাঠ করা, আস্তাগফিরুল্লাহ যখন পাঠ করবা, আমার নবী বলেন রে গোলাম, আস্তাগফিরুল্লাহ তুমি পড়তে দেরি হবে, আমার আল্লাহ পাক তোমার জিন্দেগির সমস্যাগুলি সমাধান করতে দেরি করবেন না। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আমার আল্লাহ বলেন রে গোলাম, আমওয়াল, আমার আল্লাহ বলেন তুমি অভাবের ভিতরে আসো, ঋণের ভিতরে আসো, টাকার প্রয়োজন, আর্থিকভাবে সংকটের ভিতরে আসো, তোমার টাকা পয়সার সমস্যা, আমার মালিক বলেন রে গোলাম, তোমার টেনশনের কোনো কারণ নাই, আল্লাহর দরবারে তুমি ইস্তেগফার পড়তে থাকো, সকাল বিকাল ইস্তেগফার বলো, চলতে ফিরতে ইস্তেগফার বলো, সর্বাবস্থায় বলো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। যদি গোলাম পড়তে থাকো রে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার যে সংকট আছে, আমি আল্লাহ তাআলা তোমার সংকটকে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ মুহূর্তে বলেন ইন্নাহু কানা গফফারা। রে গোলাম রে, সর্বপ্রথম তোমাকে যে আমি ওয়াদা করলাম, 1 নাম্বার ওয়াদা, সেইটা হইল তুমি যদি ইস্তেগফারের আমল চালাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো গফফার, তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম, তুমি যদি আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ এমন একজন আল্লাহ যে আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, দিতে কোনো দেরি হয় না। গোলাম রে, আমি তোমার সাথে কোনো কৃপণতা করব না। তোমার কাছে একটা বান্দা যদি দুনিয়াতে 1 বার 2 বার 3 বার চায়, তুমি বিরক্ত হও, রাগান্বিত হও, তোমার তো মনের ভিতরে ফাফর হয়, তোমার তো তার উপরে গুসা হয়, আমার মালিক বলেন রে গোলাম, এই ধরনের কোনো স্বভাব আমি আল্লাহ তাআলার না। আমি আল্লাহর কাছে যত চাইবা, আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমি আল্লাহর কাছে তুমি যতবার চাইবা, আমি মালিক তো খুশি হয়ে যায়। সুতরাং আল্লাহর কাছে যে যত বেশি চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি আখিরাতে এবং দুনিয়ায় দান করে দিবেন। সুবহানাল্লাহ।